হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে সেভ এবং সেভ এস নিয়ে আলোচনা করছিলাম। সেভের কী কাজ, সেভ এসের কী কাজ। আজকে আমরা আরেকটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ডকুমেন্ট, ইম্পর্টেন্ট কনফিডেন্সিয়াল ডকুমেন্টগুলোকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখবেন। অর্থাৎ যে কেউ চাইলেই আপনার ডকুমেন্টটা ওপেন করতে পারবে না। ওপেন করতে চাইলে পাসওয়ার্ড চাবে। নর্মালি যেভাবে আমরা মোবাইল, ইমেল, ফেসবুক লগ ইনের ক্ষেত্রে পাসওয়ার্ড ইউজ করি, সিমিলারলি আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা ওপেন করতে চাবে তখন পাসওয়ার্ড দিতে হবে। তাইলে দেরি না করে চলেন প্র্যাকটিক্যালি আমরা দেখি কিভাবে আমরা ডকুমেন্ট পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখবো। সর্বপ্রথম আমরা অফিস বাটন ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব, যেহেতু আমি এটা আগে সেভ করি নাই। তারপর হচ্ছে আপনি যে লোকেশনে আপনার ডকুমেন্টটা সেভ করতে চান ওই লোকেশনটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে হচ্ছে নাম দিতে পারেন। আচ্ছা, আমি নাম সাপোজ আমি ডকুমেন্টের নাম দিলাম পাসওয়ার্ড প্রোটেক্ট ডকুমেন্ট। ওকে, এখন যে কাজটা করতে হবে, নর্মালি হচ্ছে সেভ দিলেই তো সেভ হয়ে যেত, বাট যেহেতু আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করব সেহেতু আপনাকে যেতে হবে, সর্বপ্রথম যেতে হবে টুলসে। তারপর টুলসে দেওয়ার পর দেখেন এখানে আছে জেনারেল অপশন, টুলস, তারপর হচ্ছে জেনারেল অপশনে ক্লিক করবেন। তারপর জেনারেল অপশনে ক্লিক করলে দেখবেন আর একটা নতুন একটা উইন্ডো ওপেন হবে, সেখানে লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন। পাসওয়ার্ড টু ওপেনে আমি একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। তারপর আমি ওকেতে ক্লিক করব, মডিফাই দেওয়ার দরকার নাই। ওকেতে ক্লিক করার পর রি এন্টার পাসওয়ার্ড টু ওপেন, মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা আবার দিবেন এখানে, তারপর ওকে দিব আমরা। এখন আমি এটা সেভ করব, সেভ হয়ে গেছে। চলেন দেখি এখন পাসওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করলে কি হয়, পাসওয়ার্ড চাই কিনা। এই যে পাসওয়ার্ড প্রোটেক্ট ডকুমেন্টটা এখানে আসছে ডেস্কটপে, আমরা ওপেন করব। দেখছেন এখন কি হয়েছে, এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, মানে হচ্ছে এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড না দিলে আপনার ডকুমেন্টটা ওপেন হবে না। তাই আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন, টাইপ করার পর এন্টার দিবেন, আপনার ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। তাহলে এভাবে আপনার ডকুমেন্টটা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি তো পাসওয়ার্ড প্রোটেক্ট করলেন, এখন আপনি চাইতেছেন পাসওয়ার্ডটা প্রোটেক্টটা তুলে ফেলতে, বা আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইতেছেন। তাহলে দেখি আমরা কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টটা তুলে ফেলবো বা পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করব। তাহলে আমরা ডকুমেন্টে আবার ঢুকতে হলে আমাদেরকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, তাই আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমরা সেভে ক্লিক করলে যেহেতু অপশনটা আসবে না, সেহেতু আমরা কি করব, সেভ এস অপশনটা ইউজ করব। এখন আমরা সেভ এস অপশনটা ইউজ করব। তারপর আমরা ক্লিক করব আবার সেম আগের মতোই টুলস, তারপর হচ্ছে জেনারেল অপশন। এখন আপনি যদি পাসওয়ার্ডটা তুলে ফেলতে চান, পাসওয়ার্ডটা রিমুভ করে ফেলতে চান, নর্মালি ডকুমেন্ট যেভাবে সেভ করে ওইভাবে ডাইরেক্ট যেন ওপেন হয় সেটা করতে চাইলে জাস্ট পাসওয়ার্ডটা মুছে দিবেন, মুছে দিয়ে ওকে দিবেন, তাইলে পাসওয়ার্ডটা চলে যাবে। আর যদি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আগের যে পাসওয়ার্ড আছে ওইটা চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে নতুন পাসওয়ার্ড হয়ে যাবে। আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখি আমরা পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নিছি। ওকে, তারপর হচ্ছে সেভ, সেভে ক্লিক করলাম। দেখি এখন আমি পাসওয়ার্ডটা আগে দিয়েছিলাম 1 থেকে 5 পর্যন্ত, এখন দিছি 5 থেকে 1 পর্যন্ত। এখন আমরা দেখি 5 4 3 2 1 এন্টার, তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ডটা মুছে ফেলি। মুছতে হলে কী করতে হবে, আগের মতোই আমাদেরকে টুলসে যেতে হবে, জেনারেল অপশন, পাসওয়ার্ডটা আমি মুছে দিলাম। ওকে, সেভ। এখন দেখেন পাসওয়ার্ডটা আছে কিনা আমরা একটু দেখে নেই। দেখছেন ওপেন হয়ে গেছে ডাইরেক্ট। তাইলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার ডকুমেন্ট পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আবার পাসওয়ার্ডটা মুছে ফেলবেন। আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। অনেকের কনফিডেন্সিয়াল বা গোপনীয় ডকুমেন্ট থাকে, সেগুলো আপনারা চাইলে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে
আমরা যখনই ভিডিও দিই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।